পবিত্র মাহে রমজান উপলক্ষে সময় সংবাদের ইফতার পূর্ব মুহূর্তে এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মনির হোসাইন। রমজানের প্রতিদিন বিভিন্ন ইফতার সামগ্রীর যে আপডেট সেসব জানিয়ে থাকি আমরা এই আয়োজনের মাধ্যমে। আজ আমরা আছি রমজানের তৃতীয় দিন আছি বেইলি রোডের একটি রেস্টুরেন্টে আমরা আছি, নবাবী ভোজ। এখানকার যেই আয়োজন সেই আয়োজন নিয়েই আসলে আজকে আমরা কথা বলবো। এখানকার যে বিশেষ ইফতার সামগ্রী আছে, বিশেষ করে এখানকার যে হালিম, আমরা অনেকক্ষণ আগেই এসেছি এখানকার, যেটি আসলে দেখছি যে হালিমের বেশ চাহিদা রয়েছে ইফতার সামগ্রীতে। আসলে যেই পবিত্র মাহে রমজানে সারাদিন রোজা রেখে যেই রোজাদার মুসল্লিরা তাদের ইফতারের মাধ্যমে যেই রোজা শেষ করেন, সেই ইফতার সামগ্রীতে বিভিন্ন স্বাস্থ্যকর খাবার রাখেন এবং স্বাস্থ্যকর পাশাপাশি বাঙালি মুসলিমদের ডিশে বেশিরভাগই প্রাধান্য পায় মুখরোচক যেই খাবার আছে সেই খাবারগুলো। তো সেই খাবারগুলোরই দোকানে আসলে ইফতারের এই পূর্ব মুহূর্তে ভিড় দেখা যায় এবং সেই ভিড় এখনও এই বেইলি রোডের যেই ইফতারের দোকানগুলো আছে, ইফতার বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে, সেই রেস্টুরেন্টগুলোতে সেই ভিড় দেখা যাচ্ছে। এখনও যে রোজাদাররা আসলে লাইন ধরে তারা কিনছেন এবং তারা তাদের যেই ইফতারের পসরা সেই পসরা কিন্তু সাজাবেন। এখানে যদি একটু বলতে চাই যে এখানে বিভিন্ন ধরনের যেই এই শরবত আইটেম রয়েছে, বোরহানি রয়েছে এবং বিভিন্ন ধরনের লাচ্ছি রয়েছে এখানকার। যদি একটু বলতে চাই যে সুইট লাচ্ছি 250 টাকা করে বিক্রি হচ্ছে, নবাবী লাবাং রয়েছে 130 টাকা করে বিক্রি হচ্ছে, সেই সঙ্গে জাফরানি পেস্তা বাদামের নবাবী শরবত রয়েছে এবং বিভিন্ন আইটেম রয়েছে। এবং যেই মুখরোচক খাবারের কথা আসলে বলছিলাম, সেই মুখরোচক খাবারগুলোর মধ্যে মোরগ পোলাও রয়েছে এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যেই রোস্ট, সেই রোস্টগুলো রয়েছে সেগুলো আসলে রয়েছে। তো আমরা এখানকার যেই স্বত্বাধিকারী আছে তাদের মধ্যে একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা আসলে ইফতারে কী ধরনের আয়োজন বিশেষ করে রোজাদারদের জন্য রাখেন এবং কী ধরনের এবারের আসলে বিশেষ কি রয়েছে আমরা একটু কথা বলতে চাই। যে আসলে এই যে এবার যেই রমজান, সেই রমজান উপলক্ষে আপনাদের বিশেষ কি রয়েছে? ধন্যবাদ। সময় টিভির মাধ্যমে সবাইকে জানি পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা বাংলাদেশিরা ভোজন বিলাসী এবং রোজার মাসে একটু খেতে পছন্দ করি। তো এই নবাবী ভোজের ঐতিহ্য হলো বাংলাদেশের যত ট্রেডিশনাল ফুডগুলোকে এখানে আমরা সবাইকে সার্ভ করি এবং ঢাকা চকবাজারে যে বাংলাদেশের যে মানে আমরা বলি যে রোজার যে ঐতিহ্যবাহী খাবারগুলো, সেই খাবারগুলোই কিন্তু এই নতুন ঢাকার এই বেইলি রোডে কিন্তু আমরা উপস্থাপন করছি। আপনি এখানে দেখতে পাবেন যে এই খাবারগুলো সাধারণত সবসময় হয় না, বিশেষ করে লেগ রোস্ট বলেন, আস্ত খাসির রোস্ট, আস্ত মুরগির রোস্ট, তারপরে কাঠি কাবাব, তারপরে সাসলিক, শামি কাবাব, জালি কাবাব, নানা ধরনের কাবাবের বাহার থাকে এবং অনেক ধরনের মাংসের ইয়া থাকে। পাশাপাশি পেস্তা বাদামের শরবত আছে, আমাদের এখানে রেশমি জিলাপি আছে, আমাদের এখানে শাহি জিলাপি আছে, বোম্বে জিলাপি আছে। শরবতের মধ্যে শুধু পেস্তা বাদামের শরবত না, লাবাং আছে। আপনাদের এই নবাবী ভোজে আসলে সব কিছু পাওয়া যাচ্ছে। তো রোজাদাররা যারা আসলে ইফতার কিনতে আসেন তাদের আসলে চাহিদাটা বেশি কি? তাদের কাছে চাহিদাটা হলো কাবাব আইটেম এবং এই যে মাংসশাসী যে খাবারগুলো। কারণ আপনি জানেন বাজারের এখন খুব ঊর্ধ্বগতির মূল্য এবং জ্বালানি সমস্যা চলতেছে। আমরা বর্তমান সরকারের কাছে, আমি রেস্তোরাঁ মালিক সমিতির একজন কেন্দ্রীয় কমিটিতে আছি, অনুরোধ করেছি যাতে আমরা আমাদের এই দ্রব্যমূল্যের দামটা যাতে সহনীয় হয়, কারণ সবাই যাতে কিনে খেতে পারে। কিন্তু আমরা গতবারে রেটটাই রেখেছি, কিন্তু এটা আমাদের জন্য আসলে অনেক কষ্টসাধ্য বিষয়। এখানে তো এসে যারা দেখছে তারা দেখে দেখে আসলে কিনে নিচ্ছেন। আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাদের বসে ইফতার করার কিংবা ইফতারের কোনো প্যাকেজ আছে কিনা? জি, ইফতারের প্যাকেজ আছে। গতবারও আমরা 400 টাকায় রেখেছিলাম, এবারও আমরা 400 টাকায় রেখেছি আমাদের প্যাকেজে। আসলে আমরা মূল্য বাড়াতে পারিনি, কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি, কারণ এটা এমন একটা মাস, সংযমের মাস। সবাই চেষ্টা করে যাতে এই মাসটাতে একটু ভালো মন্দ খাওয়ার। কিন্তু আমরা অ্যাটলিস্ট যারা রেস্তোরাঁ আপনার এই টাইপের মানের রেস্তোরাঁ, তারা আমরা ইয়ে করেছি যে আমরা কোনোভাবে দাম বৃদ্ধি করব না, কিন্তু আসলে জিনিসপত্রের দাম অনেক বেশি। তো আর এইখানে যেগুলি দেখছেন বিশেষ করে মানুষ সব ভাজা পোড়া জিনিস বেশি কেনে,
তো এই বেগুন টেগুন পেঁয়াজের দাম অনেক বেশি হয়ে গেছে বর্তমান বাজারে। তো আমার মানে এটা আপনাদের মাধ্যমে, বিশেষ করে সময় টিভির মাধ্যমে সবাই দেখে, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে যাতে এই বাজার মূল্যটাকে সহনীয় নিয়ে আসা গেলে আমার বিশ্বাস যে আমরা সবাই ভালো খাবার। আপনারা সবকিছু দেওয়ার চেষ্টা করছেন এই সীমিত পরিসরে। জি, এই সীমিত পরিসরে আমরা সব কিছু, শুধু না, আমরা বাংলাদেশের নিরাপদ খাদ্যের আওতায় মানে মানুষকে সুস্থ সবল যাতে ভালো খাবার পরিবেশন করতে পারি সেই বদ্ধপরিকরে আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যেটি বলছিলেন যে নবাবী ভোজের যে ইফতার সামগ্রী নিয়ে, সেগুলো আসলে বলছিলেন যে এখানকার যে ইফতার আয়োজন, তারা আসলে পুরান ঢাকার যেই ঐতিহ্যবাহী যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, সেই ইফতার সামগ্রীগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে যে সেই পুরান ঢাকার ইফতার সামগ্রীর যে স্বাদ, সেই স্বাদ নতুন ঢাকায় দেওয়ার তারা যেই চেষ্টা, সেটাই আসলে করে থাকেন। এখানকার ভিড় দেখো আপনি আসলে সেটাই অবশ্যই দেখতেই পাচ্ছেন যে এখানকার যে ক্রেতারা আছেন, বিশেষ করে এই কাবাব সহ অন্যান্য যে আইটেম রয়েছে, সেসব আইটেমের প্রতি মানুষের যেই ঝোঁক কিংবা আগ্রহ, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন ধরনের চপ, বিশেষ করে যে অনুষঙ্গগুলো ছাড়া বাঙালির যে ইফতার, সেই ইফতার জমেই না। বিশেষ করে বিভিন্ন চপের পাশাপাশি জিলাপি রয়েছে এখানে, ঘি এবং জাফরানে ভাজা যে জিলাপি, সেই জিলাপি রয়েছে। তারা এটিকে নাম দিয়েছে নবাবী স্পেশাল রেশমি জিলাপি। আসলে কেজি 650 টাকা করে তারা বিক্রি করছে। এবং সেই সঙ্গে আরও অনেক ধরনের যে জিলাপি, বোম্বে জিলাপি থেকে শুরু করে অন্যান্য বেশ কয়েক পদের জিলাপি তারা রেখেছেন। এর মধ্যে তারা স্পেশাল তাদের যেই নবাবী ভোজ, সেই নবাবী ভোজের স্পেশাল কিছু আইটেমও তারা রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মধুসা রেখেছে, মধুসা প্রতি পিস তারা 40 টাকা করে বিক্রি করছে। এবং ঘি এবং জাফরানে ভাজা নবাবী স্পেশাল বুন্দিয়া রয়েছে 350 টাকা। এবং বাঙালির ইফতারের যেই মূল অনুষঙ্গ বলা হয়ে থাকে ছোলা, সেই ছোলাও আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানকার যে শাহী ছোলা, সেটি 350 টাকা করে বিক্রি করছেন। অর্থাৎ এখানকার যেই ভিড়, সেটি আসলে দেখলেই বোঝাই যাচ্ছে যে বাঙালির যেই ইফতার কিংবা যে কোনো বিষয়তে যে বাঙালি ভোজন রসিক হয়ে থাকে, সেটি আসলে প্রকাশ পায়। শুধু এই রেস্তোরাঁয় এমন তা না, রাজধানী জুড়ে বিভিন্ন যেই ইফতারের যেই পসরা সাজিয়ে যেই দোকানিরা বসেছেন কিংবা যে ইফতারের বাজারগুলো বসেছে, সবগুলোতেই কিন্তু একই অবস্থা, একই ভিড় এবং একই যেই জিনিসপত্র, জায়গা ভেদে বিভিন্ন জিনিস পাওয়া যায়, বিভিন্ন ইফতার সামগ্রী পাওয়া যায়। তারা আসলে সেগুলোই আসলে সানন্দে কিনে থাকেন। এবং আজকে বিশেষ করে যেহেতু আজকে ছুটির দিন, সেই ছুটির দিনে সবাই পরিবার পরিজন নিয়ে বাইরে বের হয়ে কাজ করছেন এবং বাইরে এসে ইফতার করছেন পরিবার পরিজন নিয়ে। সেক্ষেত্রে আবার কেউ কেউ যে পরিবারের সাথে ইফতারের যে সময়টা, সেটি ভাগাভাগি করার জন্য বাইরে থেকে কিনে ইফতার নিয়ে যাবেন, সেক্ষেত্রে তারা আসলে দেখে শুনে নিতে চান। সেক্ষেত্রেই আসলে তারা বাইরের যেই ইফতার সামগ্রীর দোকানগুলো আছে, সেগুলোতেই তারা ভরসা করেন, সেগুলোতেই তারা আসেন, সেগুলোতে এসে দেখে তারা তাদের যে ইফতার, সেই ইফতার যেই ইফতারের যে ডিশ, সেই ডিশ তারা সাজান। আসলে যেহেতু রমজান মাসে সারাদিন সিয়াম সাধনা করার পর তাদের যেই ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন, এবং সেই ইফতারের যে ডিশ, সেই ডিশেই আসলে তা বাঙালি আসলে পছন্দই করেন যে বাহারি রকমের খাবার। আর এই বাহারি রকমের খাবারে বিশেষ করে বারবারই আসলে বলছি যে মুখরোচক খাবার রাখতেই আসলে আমাদের যেই মুসলিম জাতি আছে কিংবা যে রোজাদাররা আছেন কিংবা আমরা যারা বাঙালি আছি, তাদের আসলে পছন্দের ডিশে থাকে যে ভাজা পোড়া যে জিনিসগুলো আছে সেগুলো, এবং সেই সঙ্গে যেই মুখরোচক, বিশেষ করে মুখরোচক ভাজা পোড়া এই জিনিসগুলোই থাকে। সেই সঙ্গে আরও যেই অন্যান্য স্বাস্থ্যকর যেই উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো রাখার তারা চেষ্টা করেন। এবং আমরা এই নবাবী ভোজেও আসলে দেখছি যে ক্রেতারা তারা ভিড় করছেন এবং ভিড় করে তারা তাদের যেই
সেই জিনিসগুলো আসলে কিনছেন এবং তাদের যে ইফতার সেই ইফতার তারা সারবেন এবং সেই ইফতার তারা নিয়ে যাবেন স্বাচ্ছন্দ্যে। এই ইফতারের যে সামগ্রীগুলোই দেখাচ্ছিলাম এবং বলছিলাম যে পবিত্র মাহে রমজানে রোজাদাররা তাদের যেই ইফতারের মাধ্যমে রোজা শেষ করেন, সেই ইফতারে তারা আসলে তাদের যেই বিষয়গুলো রাখতে পছন্দ করেন, যেই পণ্যগুলো রাখতে পছন্দ করেন, সেগুলোর জন্যই আসলে ক্রেতারা ভিড় করেন। বিভিন্ন যে ইফতারের দোকান আছে, ইফতার রেস্টুরেন্ট আছে এবং শুধু আসলে তারা যে এখান থেকে কিনে নিয়ে যান বিষয় এমন না, কেউ কেউ আবার রেস্তোরাঁয় পরিবার নিয়ে ইফতার করতে পছন্দ করেন কিংবা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়েও তারা বিভিন্ন রেস্টুরেন্টে ইফতার করেন। সেক্ষেত্রে আসলে যেই ইফতার সামগ্রী আছে সেই ইফতার সামগ্রী নিয়ে আবার কেউ কেউ এখান থেকে কিনে নিয়ে খোলা কোনো জায়গায় বসে তারা ইফতার করছেন। তো সেটি আসলে তারা সেই ইফতার করছেন এবং তাদেরকে আমরা দেখছি। হ্যাঁ, তো এই যে আসলে পবিত্র মাহে রমজান, সেই মাহে রমজান জুড়েই আসলে এই ইফতার সামগ্রীর যেই পসরা সেই পসরা চলবে এবং এই ইফতার বাজার আসলে জমজমাট হয়ে তবে বিশেষ করে আজকে আসলে যেহেতু 21শে ফেব্রুয়ারি ছুটির দিন, সরকারি ছুটির দিন, সেক্ষেত্রে একটু ভিড় বেশি দেখা যাচ্ছে এবং যেই মানুষজন আসছেন তারা তাদের যেই ইফতার সামগ্রী কিনতেই আসছেন এবং তারা বিভিন্ন যেই ইফতারের সামগ্রীগুলো আছে তারা সেগুলো দেখছেন এবং তারা সেগুলো দেখছেন এবং কিনেছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানকার যেই কাবাব রয়েছে এবং সঙ্গে নবাবি দই বড়া রয়েছে, চিকেন কাঠি কাবাব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাঠি কাবাব 200 টাকা করে বিক্রি করছেন এখানে। সে সঙ্গে চিকেন ড্রামস্টিক রয়েছে 120 টাকা করে বিক্রি করছে, চিকেন সাসলিক রয়েছে 180 টাকা করে এবং সেই সঙ্গে অন্যান্য যেই কাবাব আইটেম সেই কাবাব আইটেম রয়েছে, সেই কাবাব রয়েছে তারা 230 টাকা করে 230 টাকা করে তারা বিক্রি করছেন। আমরা যদি এখানে একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই যে আপনারা আসলে এখান থেকে যে ইফতার সামগ্রীর মধ্যে আসলে কি কি বেশি আসলে পছন্দ করছেন? সবই পছন্দ, তবে দেখি কোনটা কোনটা নেওয়া যায়, দেখতেছি আর কি। রমজান এলে এভাবে আসলে ইফতারের বাজার বসে এবং এখান থেকে ইফতার কিনে নিয়ে যাওয়া এই বিষয়টা আসলে কেমন? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যদি একটু কথা বলতে চাই আরেকজন এখানকার যারা আসলে বিক্রয় প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই যে আপনাদের এখানে আসলে কি কি পণ্যের বেশি চাহিদা রয়েছে? আমাদের কাবাবের মধ্যে তান্দুরি, টিক্কা, রেশমি, হারিয়ালি এগুলো চাহিদা মোটামুটি ভালো। এছাড়া বিফশিক আছে, এখানে সাসলিক আছে, আপনার চিকেন কাঠি, জাম স্টিক, এদের পাশে আপনার দই বড়া আছে, ওখানে মাংসের আইটেমগুলো আছে, এগুলো মোটামুটি ক্রেতার চাহিদা মোটামুটি ভালো। ধন্যবাদ। যেটি আসলে বলছিলেন যে যে ক্রেতারা এখানে আছেন তাদের আসলে তাদের আসলে যেই কাবাব আইটেমগুলো রয়েছে সেই কাবাব আইটেমগুলোর তাদের পছন্দের রয়েছে, বিশেষ করে শিক কাবাব, তান্দুরি কাবাব, তাদের যেই অন্যান্য যেই চিকেন টিক্কা রয়েছে 290 টাকা করে বিক্রি করছে, চিকেন হারিয়ালি রয়েছে। এই ইফতারে এই যে কাবাব আইটেম, এই কাবাব আইটেমগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি এবং সেই চাহিদায় কিন্তু আমরা এই ইফতার বাজারের যে ইফতারের রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টটিতে দেখতে পাচ্ছি এবং আমরা সেই যখন এসেছি তখন থেকেও আসলে দেখছি যে এই যে কর্নারে কাবাব কর্নারগুলো রয়েছে সেই কাবাব কর্নারে কিন্তু বেশ চাহিদা রয়েছে এবং যেই ক্রেতাদের যে ভিড় সেই ভিড় রয়েছে এখানে এবং সেই সঙ্গে তাদের যে স্পেশাল জিলাপি থেকে শুরু করে স্পেশাল হালিম রয়েছে সেগুলোরও তাদের যে চাহিদা সেগুলোর চাহিদা রয়েছে এবং তারা সেগুলোই আসলে দেখাচ্ছেন এবং যেই ক্রেতারা আছেন তারা কিনে নিয়ে যাচ্ছেন। কিন্তু আর বেশি সময় নেই, আর 1 ঘন্টার মতো সময় আছে ইফতারের। তো সেই শেষ মুহূর্তে ইফতারের যেই
কেনাকাটা, তারা সেই ইফতারের কেনাকাটা সেরে নিচ্ছেন এবং তাদের যেই ইফতারের যেই ডিশ, সেই ডিশ তারা সাজাবেন। এবং সেই এখানে আসলে আমরা আসলে যেটি আসলে শুরুতেই দেখাচ্ছিলাম যে বিভিন্ন যে লাচ্ছি, বোরহানি, লাবাং, সেই সঙ্গে স্পেশাল ফিরনি রয়েছে, ফালুদা রয়েছে এবং তাদের মোরগ পোলাও রয়েছে, গরুর তেহারি রয়েছে এবং ওই অন্যান্য আইটেমের সঙ্গে এই আইটেমগুলোরও কিন্তু বেশ চাহিদা রয়েছে। এখানে যারা কিনতে আসছেন, যারা আছেন তারা আসলে তারা দেখছেন এবং তারা নিচ্ছেন এবং তারা আসলে চেষ্টা করছেন যে ইফতারের সামগ্রীতে আসলে যোগ দেওয়ার। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই যে ইফতারের পসরা আসলে সাজিয়ে বসা হয়েছে, তো এই যে রমজান আসলে এরকম একটি উৎসবের তৈরি হয়, তো এই বিষয়গুলো আসলে কেমন লাগে? না, এটা তো একটা আনন্দের ব্যাপার। যদিও এখানে সিয়াম সাধনার মাস, হ্যাঁ, সবাই রোজা রাখে, সারাদিন রোজা রাখে। রাত্রেবেলা তারা একটু ভালো মন্দ খেতে চায়। তা ভালো মন্দ খেতে হলে তাদেরকে অবশ্যই রেস্টুরেন্টে এসেই নিতে হবে জিনিসপত্র। বাসায় প্রথম 2-1 দিন ওরা অনেক কিছু বানানো হয়, তারপরে বাসায় যেহেতু আজকালকার কাজের লোক থাকে না এবং বাসার যে সদস্য তারাও কম থাকে, 3-4 জন থাকে, এর বেশি কোনো বাসায় আজকাল থাকে না, তো বানিয়ে আর পোষায় না। তখন তারা কি করে, 3-4 দিন পর তখন রেস্টুরেন্ট থেকেই তারা এইসব জিনিসপত্র কিনে বাসায় নিয়ে খেতে চায়। এই জন্যই মানে এই জিনিসটাতে বিক্রি বেশি হয় 3-4 দিন পর থেকে, এবং সবাই আনন্দঘন পরিবেশ এখান থেকে নিয়ে যায়। এখানে মানসম্পন্ন জিনিসও বিক্রি হচ্ছে। এখন একটু দাম বেশি, কিন্তু জিনিসটা হলো যে আপনার যদি ভালো জিনিস নিতে হয় অবশ্যই আপনাকে একটু পয়সা খরচ করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে যেটি আসলে বলছিলেন যে কিছু দামের বিষয় তারা বলছিলেন যে কিছু দ্রব্যমূল্যের বাড়তির কারণে কিছু পণ্যের বেশি দাম আছে। তো মোটামুটি এই যে দেশের ইফতার বাজার, এই ইফতার বাজারের এই ছিল এখন পর্যন্ত। এখন আমরা একটু যেতে চাই দেশের বাইরের ইফতার বাজারের খবর নিতে। আমরা যেতে চাই মালয়েশিয়া থেকে বিস্তারিত ইফতার বাজারের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল কাদের। পবিত্র মাহে রমজান উপলক্ষে উৎসবের আমেজে মেতেছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুর সহ শুরু করে প্রতিটি রাজ্যে এখন বইছে রমজানের হাওয়া। স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিও আমরা কিন্তু লক্ষ্য করেছি। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় পুরো এলাকা এখন উৎসবমুখর। রমজান বাজারে ইফতারের মেনুতে দেখা যাচ্ছে আধুনিক ও ঐতিহ্যের দারুণ সমন্বয়, যেখানে রয়েছে নাসি লেমাক ও নাসি আমপাং, অর্থাৎ এটি মালয়দের প্রধান ঐতিহ্যবাহী একটি খাবার। এছাড়াও কয়লার আগুনে জলসানু, পোড়া মুরগিসহ মিষ্টি জাতীয় খাবারের বিশাল সমাহার সাজিয়ে বসেছেন বিক্রেতারা। Keli goreng, keli pecel, RM5. Lepas tu paru rendang dari RM5. Ayam goreng, ayam yang berkuah ni RM5, ayam goreng RM4. অন্যদিকে তৃষ্ণা মেটাতে মালয়েশিয়ানদের প্রথম পছন্দ বাহারি রঙের শরবত, যাকে মালয় ভাষায় বলা হয় এয়ার তাবুং। মালয়েশিয়ানদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ইফতারে কেনার ধুম লেগেছে, যেখানে পাওয়া যাচ্ছে ছোলা, পেঁয়াজু, বেগুনি সহ দেশি স্বাদের সব ইফতার আইটেম। প্রবাসীরা বলছেন বিদেশের মাটিতে দেশের স্বাদ খুঁজে পেতে তারা এসব দোকানে ভিড় করছেন। রোমে তো আর ইফতারি বানাতে পারি না সময়ের কারণে, যার কারণে আমরা বাজারে আসছি কিছু সামগ্রী, ইফতারি কিছু সামগ্রী কেনার জন্য। কাজ কাম ছেড়ে দিয়ে আসলে ইফতারি বানাতে পারি না। এখন এই পাঁচা মালাম এসে আমরা মালয়েশিয়া ওই ইফতারি কেনাকাটা রুমি খাই। ইফতারি বানায় আমরা করতে পারি না। আমরা যেন বাংলা দোকান আছে, বাংলা দোকানে ইফতারি আমরা বাংলা ইফতারি আমরা এগুলোই নিয়ে আমরা ইফতারি করি। আমি এখন দেখতে পাচ্ছি এখানে জিলাপি রয়েছে, এখানে আছে আপনার বেগুনি, এখানে আমরা দেখতে পাচ্ছি আলুর চপ এবং পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী যে পেঁয়াজু রয়েছে, পেঁয়াজু আছে, তারপরে এখানে ছোলা, তারপর হচ্ছে এখানে বুরিন্দা, এখানে আরও কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে জিলাপি। আসলে আমি এই মুহূর্তে একটু বিক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনাদের এখানে আসলে বেচা বিক্রি কেমন একটু বলবেন? আলহামদুলিল্লাহ, এখানে বেচা বিক্রি ভালো। কিছু নগদ কেনাকাটা আছে, আবার কিছু মাসিক খাতাতে লেখে আর কি। তো মাস গেলে আবার এই যে ফ্যাক্টরি আছে ওনারা খায়, তা মাস গেলে আবার বিল দেয়। বেশিরভাগ আছে বাংলাদেশি আছে, নেপালি আছে, শ্রীলঙ্কা আছে, মায়ানমার আছে, এগুলা বেশি। এখানে যারা বাঙালি আছে, বাঙালি ভাইদের এটা তো অবশ্যই বাঙালির হচ্ছে এটা মানে প্রিয় সবার।
এখানে বাঙালিদের পাশাপাশি এখানে নেপালিও আছে, তারা অনেক পছন্দ করে এটা। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে রমজান বাজার ভিড় ততই বাড়ছে। তো এই ছিল আমার কাছে থাকা মালয়েশিয়ার রমজান বাজারের সর্বশেষ খবর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। সহকর্মী কাদির তালুকদার দেখাচ্ছিলেন, জানাচ্ছিলেন দেশের বাইরের যে ইফতার বাজার, সেই ইফতার বাজার মালয়েশিয়া থেকেই তিনি সেখানকার যেই ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন তাদের যে ইফতার, সেই ইফতারের খবর জানাচ্ছিলেন। আমরা আবারও ফিরতে চাই দেশের যে ইফতার বাজার। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বেইলি রোডে। বেইলি রোডের নবাবী ভোজে আমরা রয়েছি। এখানকার যেই ইফতার বাজার, সেই ইফতার বাজার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার যে ইফতার বাজার সেটি আসলে জমে উঠেছে। এখানে আমরা যেই স্টলটিতে আছি সেখানে আসলে দেখা যাচ্ছে একদম ভেজে জিলাপি দেওয়া হচ্ছে এবং জিলাপি আসলে ভাজা হচ্ছে। ভাজার পরে এখানে শিরাই করে তারপর হচ্ছে আসলে স্টলে আসলে যেখানে বিক্রয় চলছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে দেখে যেই ক্রেতারা আছেন তারা আসলে দেখে নিয়ে যাচ্ছেন। এবং আসলে যেটি আসলে বলছিলাম যে যেহেতু ইফতারের খুব একটা সময় আর নেই, আর 1 ঘন্টার মতো সময় আছে, তো ইফতারের সময় যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড়ও কিন্তু তত বাড়ছে এবং তাদের যে পছন্দের খাবারগুলো আছে, পছন্দের ইফতার সামগ্রীগুলো রয়েছে সেগুলো তারা নিচ্ছেন এবং বেশ ব্যস্ত সময় কিন্তু পার করছেন এখানকার যেই ক্রেতারা আছেন এবং যেই বিক্রেতারা আছেন, বিক্রয় প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এবং এখানকার যেই আইটেমগুলোর কথা আসলে এতক্ষণ বলছিলাম, বিশেষ করে যেই মিষ্টি আইটেমগুলো আসলে একদম যেই ইফতারের যেই মুখরোচক ইফতার আসলে আমরা করে থাকি কিংবা আমাদের এখানে চলে থাকে, তো সেখানে আসলে বড় একটি অনুষঙ্গ জিলাপি, সেই জিলাপি থেকে শুরু করে সব ধরনের অনুষঙ্গ তারা আসলে দেখার চেষ্টা করছেন, কেনার চেষ্টা করছেন। তো ইফতার বাজারের এই আয়োজন আজকে এই পর্যন্ত ছিল। আমরা আবার আগামীকাল দেখাবো অন্য কোনো জায়গায় আগামীকালকের ইফতার বাজার। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময়ের।